আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সব লোক সম্ভবত ঘুমায় এর আরবি অর্থ কুল্লু নফর মুমকিন নুম। এখানে কুল অর্থ সব, নফর অর্থ লোক, মুমকিন অর্থ সম্ভবত, নুম অর্থ ঘুম। কুল্লু নফর মুমকিন নুম, সব লোক সম্ভবত ঘুমায়। এখন রোমে যাব, তারপর ঘুমাবো। এর আরবি অর্থ আলহিন রোহ গোরফা বাদেন নুম। এখানে আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাব, গোরফা অর্থ রোমে, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আলহিন রোহ গোরফা বাদেন নুম। এখন রোমে যাব, তারপর ঘুমাবো। আজ আমি একটু অসুস্থ। এর আরবি অর্থ আল ইউম আনা সোয়াইয়া তাবান। এখানে আল ইউম অর্থ আজ, আনা অর্থ আমি, সোয়াইয়া অর্থ একটু, তাবান অর্থ অসুস্থ। আল ইউম আনা সোয়াইয়া তাবান, আজ আমি একটু অসুস্থ। আমার ঘুম নাই, অনেক কাজ আছে। এর আরবি অর্থ আনানম মাফি সোগল জিয়াদা। এখানে আনা অর্থ আমার, নুম মাফি অর্থ ঘুম নাই, সোগাল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। আনা নুম মাফি সোগল জিয়াদা, আমার ঘুম নাই, অনেক কাজ আছে। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। এর আরবি অর্থ সাদিক সুরা সুরা নুম। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম। সাদিক সুরা সুরা নুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। সকালে কাজ আছে। এর আরবি অর্থ সুবাহ ফি সুগল। এখানে সুবাহ অর্থ সকালে, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। সুবাহ ফি সুগল, সকালে কাজ আছে। ঘুম আসে না। এর আরবি অর্থ নুম মাই ইজি। এখানে নুম অর্থ ঘুম, মাই ইজি অর্থ আসে না। নুম মাই ইজি, ঘুম আসে না। সব সময় চিন্তিত থাকি। এর আরবি অর্থ আলাতুল ফিক্কির। এখানে আলাতুল অর্থ সব সময়, ফিক্কির অর্থ চিন্তা করা। আলাতুল ফিক্কির, সব সময় চিন্তিত থাকি। নতুন লোকটা কোথায়? এর আরবি অর্থ জেদিদ নফর ওয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়। জেদিদ নফর ওয়েন, নতুন লোকটা কোথায়? সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি অর্থ হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। হুয়া নফর আলহিন নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। কাজ শেষে তারপর তুমি ঘুমাবে। এর আরবি অর্থ সুগল খালাস বাদেন ইনতানম। এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে, বাদেন অর্থ তারপর, ইনতানুম অর্থ তুমি ঘুমাবে। সুগল খালাস বাদেন ইনতানুম, কাজ শেষে তারপর তুমি ঘুমাবে। এখন আমি রুমে যাব। এর আরবি অর্থ আলহিন আনা রুহ গোরফা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, গোরফা অর্থ রুমে। আলহিন আনা রুহ গোরফা, এখন আমি রুমে যাব। তোমার সাথে পরে কথা হবে। এর আরবি অর্থ বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে পরে কথা হবে। এখন একটু ঘুমাবো। এর আরবি অর্থ আলহিন সোয়াইয়া নুম। এখানে আলহিন অর্থ এখন, সোয়াইয়া অর্থ একটু, নুম অর্থ ঘুম। আলহিন সোয়াইয়া নুম, এখন একটু ঘুমাবো। একটু কাজ বাকি আছে। এর আরবি অর্থ সোয়াইয়া সুগল বাগি। এখানে সোয়াইয়া অর্থ একটু, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। সোয়াইয়া সুগল বাগি, একটু কাজ বাকি আছে। এটা পরে করব। এর আরবি অর্থ
হাদা সাউই বাদেন। এখানে হাদা অর্থ এটা, সাউই অর্থ করব, বাদেন অর্থ পরে। হাদা সাউই বাদেন, এটা পরে করব। প্রিয়, এখন আমি ঘুমাবো। এর আরবি অর্থ হাবিবি আলহিন আনানুম। এখানে হাবিবি অর্থ প্রিয়, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। হাবিবি আলহিন আনানুম, প্রিয় এখন আমি ঘুমাবো। কেন ঘুমাবে, তোমার কাজ নাই? এর আরবি অর্থ লেশ নুম ইনতা মাফি সুগল। এখানে ল্যাশ অর্থ কেন, নুম অর্থ ঘুম, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। ল্যাশ নুম ইনতা মাফি সুগল, কেন ঘুমাবে, তোমার কাজ নাই? ঘুম নাই, কাজ সব সময়। এর আরবি অর্থ মাফিনুম সুগল আলাতুল। এখানে মাফিনুম অর্থ ঘুম নাই, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সবসময়। মাফিনুম সুগল আলাতুল, ঘুম নাই, কাজ সব সময়। প্রিয়, কেন ঘুমাচ্ছ না? এর আরবি অর্থ হাবিবি ল্যাশ মাফিনুম। এখানে হাবিবি অর্থ প্রিয়, ল্যাশ অর্থ কেন, মাফিনুম অর্থ ঘুমাচ্ছ না। হাবিবি ল্যাশ মাফিনুম, প্রিয় কেন ঘুমাচ্ছ না? এখন তুমি কি করো? এর আরবি অর্থ আলহিন অ্যাশ সাউই ইনতা। এখানে আলহিন অর্থ এখন, অ্যাশ অর্থ কি, সাউই অর্থ করো, ইনতা অর্থ তুমি। আলহিন অ্যাশ সাউই ইনতা, এখন তুমি কি করো? আমি এখন খাচ্ছি। এর আরবি অর্থ আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাওয়া। আনা আলহিন আক্কেল, আমি এখন খাচ্ছি। আমি রাতে ঘুমাই না। এর আরবি অর্থ আনা মাফি নুম বিল্লাল। এখানে আনা অর্থ আমি, মাফি নুম অর্থ না ঘুমানো, বিল্লাল অর্থ রাতে। আনা মাফি নুম বিল্লাল, আমি রাতে ঘুমাই না। আমি রাতে কাজ করি। এর আরবি অর্থ আনা শোগল বিল্লাল। এখানে আনা অর্থ আমি, শোগল অর্থ কাজ করি, বিল্লাল অর্থ রাতে। আনা শোগল বিল্লাল, আমি রাতে কাজ করি। আগে কাজ শেষ করতে হবে। এর আরবি অর্থ আউয়াল শোগল খালাস। এখানে আউয়াল অর্থ আগে, শোগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আউয়াল শোগল খালাস, আগে কাজ শেষ করতে হবে। পরে আমি ঘুমাবো, বুঝছ? এর আরবি অর্থ বাদেন আনা নুম মালুম। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম, মালুম অর্থ জানা বা বোঝা। বাদেন আনা নুম মালুম, পরে আমি ঘুমাবো, বুঝছ?